জনজীবন অনেকটাই স্বাভাবিক হইতে শুরু করছে। দূরপাল্লার বাস মোটামুটি আমাদের যেই লোকাল বাস সব কিছুই রাস্তায় ঠিকঠাক মতো চলতেছে। মানুষজনের চলাফেরা সবই বাড়ছে, সিএনজি বলেন, গাড়ি বলেন, সব ধরনের ব্যাপার স্যাপারই বাড়ছে। আর আমি আছি হচ্ছে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট 3rd টার্মিনালের সামনে। আর আমি চলেন আগাইতে কথা বলি। গতকাল রাতে আমি একটা ভিডিও আপলোড দিছিলাম, ছোট্ট একটা ভিডিও আপলোড দিছিলাম যে বান্দরবনের মতো কোনো একটা এরিয়া আমাদের ঢাকার শহরেই আছে। অ্যান্ড এই 3rd টার্মিনালের উপরে আর এই 3rd টার্মিনালের অপোজিট সাইডে যে এই যে এলাকাটা, এটাই হচ্ছে কাওলা। সামনে হচ্ছে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ। অ্যান্ড এদিক দিয়ে ঢুকলেই হচ্ছে সেই জায়গাটা। চিন্তা করলাম আজকে আপনাদেরকে এই জায়গাটা দেখাই, অ্যান্ড তারপরেই এদিক থেকে বের তো হইতেই হবে, বাট এই কাজটা সেরে বের হই। খুব একটা দূরে না, অ্যান্ড যারা এদিকের আশপাশে থাকেন জাস্ট তারাই আসতে পারেন এখানে, কারণ খুব ছোট্ট একটা জায়গা। আমি ভিডিওতে এমনভাবে দেখাইছিলাম বা এমনভাবেই ভিডিওটা মনে হয়েছে না জানো কত বড়। আর এদিকে কাওলা মন্দির একটাই সম্ভবত কালী মন্দির আছে এখানে। অ্যান্ড ওই পাশে হচ্ছে মানে ভেতরের পাশে কবরস্থান আর কালী মন্দিরের মাঝামাঝি হচ্ছে একটা হ্যালিপ্যাড হইতেছে। ওই হ্যালিপ্যাডটার কারণে ওইদিকে বেশ মাটি টাটি উঠছে বা মাটি টাটি আনা হয়েছিল। ওইগুলা যে স্তূপ করে রাখা হয়েছিল, ওই স্তূপ মাটিগুলার মধ্যে এখন ঘাস এবং ছোটোখাটো গাছ হয়ে ওইটা একদম পাহাড়ের মতো একটা অবস্থা হয়েছে। তো হঠাৎ করে দেখলে যেটা মনে হয় যে থানচি থেকে বান্দরবন যাইতে যে দূরের পাহাড়গুলা দেখা যায় বা ডিম পাহাড়ের যে পাহাড় ওই দিকের মতো লাগে। জাস্ট কুয়াশার দিনে যদি আপনাকে আনা হয়, আপনি মনে করবেন যে হ্যাঁ হয়তো আপনি বান্দরবন এলাকাতেই চলে আসছেন, এরকম একটা ব্যাপার। আর কাওলা অনেক চেঞ্জ হয়ে গেছে। দেখেন বাম পাশের এইটা হচ্ছে আমবাগান এলাকা বলতো, এইটাও টিন দিয়ে আটকায় ফেলছে। তার মানে এইখানেও হয়তো ওয়াল বা অন্য কোনো ব্যাপার স্যাপার হইতেছে। এদিকে মানে আগের মতো ওরকম মুভমেন্ট করা যায় না চাইলে এই কাওলার মধ্যেও। আগে একটা খুব সুন্দর অ্যান্ড শান্তিপূর্ণ এলাকা ছিল, এখনও শান্তিপূর্ণ আছে, বাট সৌন্দর্যটা আস্তে আস্তে একটু করে নষ্ট হইতেছে বিভিন্ন রকম স্থাপনা হয়ে। কারণ প্রথম দিকে হচ্ছে এই ধরনের ছোটোখাটো কিছু কোয়ার্টার ছিল, অ্যান্ড এরকম মাঠ, বাগান, বড় বড় গাছ এগুলো ছিল। কাওলাতে বৃষ্টি হইতো প্রচুর, মানে এই আশপাশে উত্তরার কোথাও বৃষ্টি না হইলেও, পূর্বাচল হওয়ার আগের কথা বলতেছি, এই কাওলার এলাকাতে বৃষ্টি হইতো, কারণ এত গাছ ছিল, বৃষ্টি হইতো এরকম একটা ব্যাপার ছিল। আর এখন এই যে রাস্তাঘাট এরকম কেটে রেখে দিচ্ছে, বেশ ব্যাপার স্যাপার আছে আর কি, অনেক কিছু নষ্ট হয়েছে। অ্যান্ড আমি যে জায়গাটায় আছি এই জায়গাটা আমি ওইভাবে বলতে পারবো না যে আসলে এরিয়াটা। সামনে হচ্ছে স্বপ্ন বাজার, যে কাওলার যে বাজারটা ওটা হলো সামনে, ওখানে যাবো না। এই যে ডানে যে মসজিদটা, এই মসজিদের এদিক থেকে ডান দিক দিয়ে আমি যে খুব একটা ভালো চিনি তা না, ওই দিন জাস্ট এদিক দিয়ে আসছিলাম, এই জন্য আমার কিছুটা মনে আছে যে এই দিকেই সম্ভবত। আচ্ছা, এদিকে আপনাদেরকে আসতে না করার পেছনে কারণ আরেকটা হচ্ছে, আমি কি রাস্তা ভুল করলাম, কে জানে ভুল করছি কিনা। কারণ আরেকটা হচ্ছে এটা একটা আবাসিক কোয়ার্টার এলাকা। এখানে সব অফিসার বা যারা সিভিল এভিয়েশনে আছে ওনারাই চাকরি বাকরি করে। তো আপনারা যদি বাইরে থেকে লোকজন আসেন তাহলে ওনাদের জন্য আসলে একটু প্রবলেমই হয়ে যাবে। আচ্ছা, যেটা বলতেছিলাম, চলেন এইখানে হচ্ছে সেই জায়গা যেখানে আমি আসছিলাম এর আগে। এসে দেন আমার ওই ভিডিওটা দেখে অনেকে জিজ্ঞেস করছে, পরিচিত অনেকেও ফোন দিয়ে জিজ্ঞেস করছে যে কই সেই জায়গা। অ্যান্ড জায়গাটা হচ্ছে এইটা। অ্যান্ড এই যে পাহাড়গুলা, এইগুলাই দেখা গেছিলো ক্যামেরাতে এত বড় বড় যে অনেকেই ভাবছে কই চলে আসলাম। যারা আশপাশে থাকেন তারা আসতে পারেন, এখানে এসে মোটামুটি এই জায়গায় সময় কাটাইতে পারেন। অ্যান্ড যারা দূরে থাকেন তাদের আসার দরকার নেই, কারণ এটা একটা আবাসিক এলাকা। অ্যান্ড এখানে অনেক বাইরের ছেলেপেলেরাও ঢুকে। আর বুঝেনি তো, বিভিন্ন রকম ঝামেলা হইতেই পারে এরকম একটা নীরব জায়গা আসলে। এই হলো সেই জায়গা। আমি একদিন উপরে উঠে আপনাদেরকে দেখাবো যে আসলে উপরে থেকে কীরকম কী দেখা যায়। বাট চলেন এবার আমরা কাজের দিকে যাই এবং অন্য আলাপে যাই। এই আলাপ এখানেই শেষ। ওরে বাবা, এখানে তো মানুষজন আসে না একদম তা নাই, যে ওরা আসতেছে ঘুরতে, ছবি টবি তোলার জন্য সুন্দর জায়গা। এখনও পর্যন্ত হয়তোবা টিকটকাররা খবর পায় নাই এই জায়গা সম্পর্কে, তা না হলে এইখানে টিকটকও আমরা দেখতে পাইতাম। চলেন তাহলে আমরা এবার বের হয়ে যাই। হেই, একটা আজব মোটরসাইকেলের দেখা পাওয়া গেছে। এটা কি মোটরসাইকেল আসলে? নাম্বার প্লেট কোনো কিছুই তো নাই। এটা কোন দেশি মডেল
দেখে তো মনে হইতেছে, ওরে ভাই দেখে যাই মনে হোক, দেখে মনে হইতেছে 80 সিসির কোনো বাইক, অথবা এমনও হইতে পারে চাইনিজ কিছু বাইক আসছিল, ইমা, তারপরে সিঙ্গার, এই টাইপের। কিন্তু এটা তো কি যেন লেখা, সিজি লেখা কিনা বুঝতেছি না। হ্যান্ডেলটা লাগাইছে খুব যত্ন সহকারে, বড় সড়ো করে, কিন্তু নাম্বার প্লেট টেট কোনো কিছুই তো নাই। ভাই এটা কি মোটর সাইকেল? ইয়ামাহা। ও ইয়ামাহা কি 80 সিসি? ও না 100 সিসি তো। 100 ইঞ্জিন চেঞ্জ কি লাগাইছেন? চায়না? আরে পেছন থেকে যে পরিমাণ হর্ন দিতেছে মনে হইতেছে যে আমি মনে হয় পুরা দেশে যুদ্ধ লাগাই দিছি। ও ভাই সে টানও দিছে তো। ইয়ামাহার মোটরসাইকেল ছিল কোনো এক সময়, উনি এটার মধ্যে বদলায় চাইনিজ ইঞ্জিন লাগাইছে বলতেছে, কিন্তু নাম্বার প্লেট, ও ইঞ্জিন বদলাইলে তো এটা সম্ভবত কোনো গ্যারেজ ট্যারেজ বা ওই যে লোকাল এলাকায় চালাতে পারবে। লোকাল বলতে নিজস্ব প্রপার্টি বা মেইন রোডে চালানোর আসলে এখন কারফিউ দেখে বের হইতে পারছে, তা নাহলে মেইন রোডে চালাইতে পারতো না। নাম্বার ছাড়া বাইক চালানো নিষেধ। ওই যে আরেকজন দেখেন উল্টা দাঁড়ায় আছে। ও শান্তি। চলেন রওনা হয়ে এবার নিজের কাজে। আসছিলাম হচ্ছে একটু বিএসপি মার্টে, এখানে এসে আরিফ ভাইকে পাইছি ঘুমে, প্রবলেম নাই। অন্তু মামাকে পাইছি, মামারে নিয়ে যেতেছি একটু ঘুরতে ঘাটতে। আমরা কই যাবো আমরা মামা? চিড়িয়াখানাতে। আজকে রোদের অবস্থা দেখছেন মামা, একদম। হ্যাঁ ওইদিকে গেলে একটু ঠান্ডা পাওয়া যাবে। আর আমরা বাইক সিলেক্ট করছি হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন। এটারে BS7ই তো বলে, আনঅফিসিয়াল BS7। যাই হোক চলেন চালাই। এই কালারটা আমার অনেক বেশি ফেভারিট। মামা এই কালারটারে কি বলে, ব্ল্যাক নাকি অন্য কিছু? ম্যাট ব্ল্যাক। সে একটা ব্যাপার স্যাপার, অন্যরকম একটা ব্যাপার স্যাপার না, মানে একটা ভৌতিক ভাব আছে বাইকটার মধ্যে। চলেন তাহলে মামা আর ভাগিনা, কি জানে আমি আর মামু, জামু আর খামু। মামা ভাগিনা যেখানে, বিপদ নাই সেখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। একবারে বাইক স্টার্ট হয়ে গেছে বড় গিয়ারে। বিসমিল্লাহ। এলাকার রাস্তাটা বড় হয়ে যাওয়াতে ভালোই লাগে, এখন শান্তিতে বাইক চালানো যায়। জাস্ট স্পিড ব্রেকারগুলো দিয়ে একটু রিদমটারে নষ্ট করে দেয়, আর সব কিছু মোটামুটি ঠিকই আছে। আর স্কুটার থেকে ওঠার পর আমি ওই দিন একটা MT-15-এ উঠছিলাম। MT-15-এ ওঠার পর আমার কাছে মনে হইতেছিল যে MT-15 না জানে কি গুজা হয়ে চালাইতে হয়। আর আজকে উঠছি হচ্ছে R15-এ। এটা আমার কাছে মনে হইতেছে মনে হয় পুশ আপ দিতেছি। জিমে গেলে মানুষ পুশ আপ দেয় না, ওরকম পুশ আপ দিতেছি, এরকম একটা ফিল পাইতেছি। যাক চলেন আমরা যাই হচ্ছে চিড়িয়াখানাতে। ওইখানে আমার ছোট্ট একটা শ্যুট আছে, আসলে একটা প্রোডাক্টের শ্যুট আছে। অ্যান্ড ওইটার জন্য আমার একটা বাইক দরকার, যে বাইকটা একটু দেখতে শুনতে সেরকম জিগজ্যাগ একটা ব্যাপার স্যাপার, ঠিক অনেকটা এই বাইকের মতো। এই জন্য এই বাইকটা নিয়ে নিলাম। জাস্ট শ্যুটটা শেষ করে দেন, চলেন আবার আপনাদের সাথে একসাথে হইতেছি। ঢাকা শহরে ফাঁকা জায়গা পাওয়াটা অনেক কঠিন হয়ে দাঁড়ায় ইদানিং। আমরা এই আশপাশের মধ্যে চিড়িয়াখানার পার্কিংটা একটু ফাঁকা পাই, এখানে টুকটাক শ্যুট করতে পারি। হেলমেটটা ওইখানে রাখছি, বাইকটা এখানে রাখছি, সেই ফ্রেম টেম কইরা নিচে উপরে বিভিন্নভাবে প্রোডাক্টের শ্যুটটা কইরা মামা ভাগিনা একটু রেস্ট নিতেছি। গরম এখানেও কম না, এই কারণে এখানেও বেশিক্ষণ থাকবো না। আর কি প্রোডাক্টের শ্যুট করছি এটা এই ভিডিওতে দেখানো যাবে না, কারণ ওটা অ্যাপ্রুভ হইলে তারপরে ওইটা ওইখানে যাবে, এই জন্য প্রোডাক্টটা দেখাইলাম না। এখন যা আরিফ ভাইকে নামানোর একটা ট্রাই করব, দেখি পারি কি না। চলেন এদিক থেকে বেরোই, কারণ এত পরিমাণ গরম, মানে এখানে মনে হইতেছে যে তাওয়ার মতো আগুন উঠতেছে। সারাদিনের গরমে রোদে এখানে যে নিচে গরম হয়েছে, ওই গরমটা উঠতে অবস্থা খারাপ। মামারে বলবো বাইক চালাইতে, দেখি চালাই কিনা। ও গুজা হয়ে বাইক চালাইতে কষ্ট হয়। যাক অনেক কষ্টে মামারে রাজি করাইতে পারছি যে মামা এই বাইক চালাবে। পেছনে বসার মধ্যে একটা ব্যাপার স্যাপার আছে, তো ভালোই লাগে মাঝে মধ্যে পেছনে বসতে। চলেন পেছনে বসে দুনিয়া দেখি। ও পেছন থেকে দুনিয়াটা অনেক সুন্দর। এই স্পোর্টস বাইকগুলোর পেছনের সিটগুলো একটু উঁচু থাকে, তো উঁচু সিট থেকে দুনিয়াটা একটু সুন্দর দেখা যায়। বাতাস, আলো বাতাস সুন্দর লাগে। তো এই শহরে ভালোই লাগে, কিন্তু আজকে রোদের যে তাপ, এই তাপে মনে হইতেছে যে কক্সবাজারে ওই যে নাজিরের ট্যাগ শুটকি পল্লীতে মানে আমারে উঠাইছে, উঠায় এই শুটকি করতে দিয়ে দিচ্ছে, এরকম মনে হইতেছে। গলা ব্যথা করতেছে রোদের তাপে, হাতটা পুইরা চিটচিট জ্বলতেছে আজকে। যাক কথা হলো শুভ ভাইয়ের সাথে, উনি নাকি বিএসপি মার্টে আসবে। চলেন যাই দেখি, আজকে আড্ডা হবে, দই চিরা খাওয়া হবে।
অনেকদিন গামছা খুঁজছিলাম, এদিকে গামছার মেলা দেখছেন ভাই, গামছার মেলা। ওইখানেও কি যেন দরকারি জিনিসপত্র, খাবার। আমরা এখন যেখানে ঘুরতেছি এটা হলো মিরপুর বিএসবি মার্টের পিছনে ফুড জোন। এখানে অনেক খাবারের দোকান, একটা পেট্রোল পাম্প আছে এখানে, সরি পানির পাম্প। পানির পাম্পে পেট্রোল পাম্প বলে ফেলছি। উপশহর সকাল সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। চলেন আচার খাই, কিছু না কিছু আচার খাই আজকে। রসুনের আচারটা চিংড়ি মাছের আচারের মতো লাগতেছে। দেখেন হঠাৎ করে দেখলে মনে হচ্ছে চিংড়ি মাছ, চিংড়ি চিংড়ি একটা ভাব আছে। এটা কি পেয়ারা? আম চালতা খাইতে হইব ভাই, দেখে একটু লোভ লাগতেছে। না রসুন না, ইয়া চালতা খামু। সেই আমরা একাকার অবস্থা, আজকে আচার খাইতে খাইতে পেট খারাপ বানায় ফেলুম। রসুন কেমন? রসুন রসুনের মতো আচারওয়ালা বলতেছিল। ওকে, আবার স্কুটারের পাবলিক, আমি স্কুটারে চলে আসছি। স্কুটার চালায় মোটামুটি আমার ভালোই চলতেছে দিনকাল। অ্যান্ড টুকটাক শ্যুটের জন্য আসলে ওইটা স্কুটারে হইতো না, এই কারণে R15 নিয়ে শ্যুটটা করে এখন আবার ফেরত যাইতেছি। আমার আবার ল্যাপটপটা মিরপুরেই রয়ে গেছে। ল্যাপটপটা মিরপুরে থাকার কারণে ফেসবুকে ভিডিও আপলোড দিতে পারতেছি না। ফেসবুক তো VPN দিয়ে টুকটাক চলে, কিন্তু আমার বাসার কম্পিউটারটা হচ্ছে উইন্ডোজের সাথে উইন্ডোজ থেকে অ্যাপেলে ফাইল নেওয়াটা অনেক টাফ। আমি পারি না আসলে, যেটা মেইন কথা। আইটিউনস দিয়ে কীভাবে যেন নেওয়া যায়, আইটিউনসই তো বলে। আবার ম্যাকবুক দিয়ে একটু সুবিধা আছে, ওইটার মধ্যে এডিট করে দেন, ওইটারে আবার ফোনে ট্রান্সফার করে দেওয়া যায়। ফোন থেকে VPN দিয়ে ট্রাই করবো আপলোড দেওয়ার জন্য। যদি আপলোড দিতে পারি তাহলে ফেসবুকে ভিডিও দেখতে পারবেন, আর যদি না দিতে পারি তাহলে আপাতত ইউটিউবে এই ভিডিওগুলো চলতে থাকবে। এই তো চেষ্টা করতেছি যতটুকু সম্ভব ভিডিও দিয়ে আপনাদের সাথে কমিউনিকেশন রাখার জন্য। এখন পরিস্থিতি ঠিক হইলে আবার সব কিছু ইনশাআল্লাহ আগের মতো হয়ে যাবে। বাট যে ক্ষতি হয়েছে আসলে ওটা তো পোষানোর মতো না। এই তো অবস্থা। তাহলে সন্ধ্যাও প্রায় হয়ে গেছে। এই টাইমটা আমার আসলে দিনের অনেক পছন্দের। আকাশ একটু আলো থাকে, যদিও হাইওয়েতে এই টাইমটা বেশি একটা মজার না, বাট তারপরেও শহরের মধ্যে ভালোই লাগে। লাইট টাইট জ্বলে তো ঠিকঠাক মতো। এই তো তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নেই। ভিডিও আর বড় না করি, কারণ ভিডিও তো বলার মতো তেমন কোনো কথা নাই। বলতে গেলে সব এক ধরনের কথাই চলে আসে মাথায়, আর সব ওই এক কথা বলতে বলতে নিজেরও একঘেয়েমি লাগতেছে। এই তো যদি আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কেমন আছেন, কোন জায়গায় আছেন, কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন। যারা আজে বাজে কমেন্ট করছেন আমার ভিডিওতে, তাদের কাছ থেকে মাপ চেয়ে নিচ্ছি। আসলে আমারও তো কাজ করে খাইতে হবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখা হচ্ছে আবার সামনে কোনো নতুন ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা ভালো থাকবো, আমরা সুস্থ থাকবো এবং সেফ থাকার চেষ্টা করব। টাটা, বাই বাই অ্যান্ড আল্লাহ হাফেজ। টাটা।